বাংলাদেশে বেশ কিছু সংগঠন আছে, তারা চাচ্ছেন খেলাফত, এবং খেলাফত আন্দোলনও হচ্ছে। খেলাফত, এই যে খেলাফতের ধারণা, এটা কিসের খেলাফত, কোন খেলাফত? একদিন আমার বাড়িতে একটা ছেলে আসলো, তো ছেলেটা আমাকে প্রশ্ন করলো যে আপনারা কি চান? আমি বললাম আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। বিষয়টা খুব সহজে সে বুঝলো না। সে আমাকে পাল্টা বলল, খেলাফত ছাড়া তো শান্তি আসবে না, আপনারা খেলাফত প্রতিষ্ঠার পক্ষে না বিপক্ষে? তাই আমি বললাম, তুমি খেলাফত বলতে কি বুঝো? আসলে খেলাফতের কনসেপ্ট, ধারণা তোমার কাছে কি আছে? খেলাফত বলতে কি বুঝো? তা আমি ভাবলাম যে এই ব্যাপারটা নিয়ে আমাদের আন্দোলনের ভাই বোনদের মধ্যে একটা ধারণা থাকতে হবে পরিষ্কার। সাধারণ জনগণের মধ্যে খেলাফত বলতে মিশ্র প্রতিক্রিয়া আছে। মানুষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালের ইসলামের সোনালী যুগের ঘটনা মানুষ জানে। হযরত ওমরের ন্যায়নিষ্ঠ শাসন, কঠোর বিচার ব্যবস্থা, মানুষের শান্তিপূর্ণ অবস্থার কথা মানুষ জানে। তখন মানুষ মনে করে খেলাফত হইলে ওই খেলাফতের ধারণাটা কি, বিষয়টা কি, এটা নিয়ে হিজবুত তৌহিদকে আমি যেটা বলতে চাই, আজকে বিভিন্ন ধরনের আন্দোলন আছে। কোনোটা গণতান্ত্রিক আন্দোলন, কোনোটা সেকুলার আন্দোলন, কোনোটা বাম আন্দোলন, কোনোটা ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের মধ্যে একেবারে সরাসরি খেলাফতের কথা বলে এরকম কিছু সংগঠন আছে, আবার গণতান্ত্রিক ইসলামের কথা বলে এরকম কিছু আছে। খেলাফতের যে কনসেপ্ট এসে দাঁড়িয়েছে এখানে, খোলাফায়ে রাশেদুন যাকে বলা হয়, খোলাফায়ে রাশেদুন, সত্যনিষ্ঠ খলিফাদের শাসন ব্যবস্থা, তার একটা রূপরেখা আছে আমাদের সামনে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, এই যে উনাদের খলিফাদের যে শাসন ব্যবস্থা, এটাকে বলা হয় খোলাফায়ে রাশেদুন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর, এটাকেও অনেকে বলে খেলাফত। সেটা হচ্ছে নবুয়তের আদলে খেলাফত। আবার পরবর্তীতে দেখা যাচ্ছে উমাইয়াদের 100 বছরের উমাইয়ারা, তারাও খেলাফতের নামে শাসন ব্যবস্থা চালু করেছে, ওটাও একটা খেলাফত। এরপরে 500 বছর আব্বাসীয় খেলাফত, ওটাও তারা কিন্তু খেলাফতের নামেই তারা কিন্তু সেটা চালু করেছে, খেলাফত। আবার 600 বছরের প্রায় দীর্ঘ শাসন ব্যবস্থা হলো ওসমানীয় খেলাফত, যেটাকে আমরা বলি অটোম্যান এম্পায়ার, অটোম্যান সাম্রাজ্য, ওসমানীয় খেলাফত। এরপরে এরপরে আছে আপনার, যদিও পাঠানরা সালতানাতে দাবি করেছে, খেলাফতের কথা বলেনি, কিন্তু দেখা যাচ্ছে মুর খেলাফত, সেটা হলো স্পেন। তারপরে একটা খেলাফতের নাম জানি আমরা, সেটা হলো ফাতিমীয় খেলাফত, যেটা হলো মিশর কেন্দ্রিক। তো এই সমস্ত খেলাফতের ইতিহাস, এই সমস্ত খেলাফতের ধারণা আজকে কিন্তু উম্মার মধ্যে আছে। এখন এই সংগঠনগুলি যারা খেলাফতের কথা বলছেন, তারা কোন খেলাফতের কথা বলছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সেই বিখ্যাত হাদিসটা, উম্মার স্টেজগুলি বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, প্রথমে হলো নবুয়াত, হাদিসখানা এমন, প্রথমে হলো নবুয়াত, তারপর হচ্ছে নবুয়তের আদলে খেলাফত। এই যে খেলাফা হাজিহিন নবুয়া, ঠিক আরবিটা এক্স্যাক্টলি এরকম, যে নবুয়তের আদলে খেলাফা, সেটা এখন যেটা বলেন যে হযরত আবু বকর, উমর, উসমান, আলী, এনারা। তারপরে হলো মুলুক মানে রাজতন্ত্র। তারপরে হলো জাবারিয়াত, জোর জবরদস্তি তন্ত্র। তারপরে আবার আসবে খেলাফা হাজিহিন নবুয়া, নবুয়তের আদলে আবার খেলাফত। নবুয়ত তো আর হবে না, নবী তো আর আসবে না। খাতামুন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আর আসবে না। এটা আমাদের একেবারে আকীদা, আমাদের ঈমান, আমাদের একেবারে আকীদা সোজাগতা, তিনি আর আসবেন না। যারা বলতেছেন যে নবুয়তের আদলে খেলাফত, এই প্রসঙ্গে আমি বলতে চাই, যারা খেলাফত আন্দোলন করছেন, খেলাফত প্রতিষ্ঠার কথা বলছেন, নবুয়তের আদলে যদি খেলাফত হতে হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকীদা পোষণ করতেন, উম্মার উদ্দেশ্য লক্ষ্য, ইসলামের যে একেবারে প্রকৃত কনসেপ্ট, প্রকৃত আকীদা, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, সেই আকীদা যেই খেলাফতে হবে না, সেটা কখনো নবুয়তের আদলে খেলাফত হবে না। হয়ে যেতে পারে আব্বাসীয়দের মতো খেলাফত, হয়ে যেতে পারে উমাইয়াদের মতো খেলাফত, কিন্তু নবুয়তের আদলে খেলাফত হতে হলে ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকীদা পোষণ করতেন, উম্মার যে লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে দিয়েছেন, ঠিক সেটা যাদের হবে না, তাদের দ্বারা নবুয়তের আদলে খেলাফত হবে না। এখানে একটা কথা বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সূরা বাকারা 30 নম্বর আয়াতে শুরুতেই বলছেন যে সমস্ত মালায়েকদেরকে ডেকে, আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? খলিফা বানাতে চাই।
ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আল্লাহ বললেন পৃথিবীতে আমার খলিফা বানাবো, তোমরা কি বলো? তাহলে আদম আলাইহিস সালামের কথা আল্লাহ বলার সঙ্গে তিনি বলছেন খলিফা, আল্লাহর খলিফা আদম। সেই হিসেবে আমরা যারা আদম সন্তান, বনি আদম, আমরাও কিন্তু আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। ওইভাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে প্রতিনিধিত্বের ঘোষণা করেছেন। তাহলে আল্লাহর প্রতিনিধি, আল্লাহ বলছেন আমার প্রতিনিধি, আমার খেলাফত। তাহলে সেটা আল্লাহর খেলাফত হবে। করতে হলে কার খেলাফত করতে হবে? আল্লাহর খেলাফত করতে হবে। আমরা করবো আল্লাহর খেলাফত। নবীরা এসে আল্লাহর খেলাফতটা কেমনে করবে সেটার একটা মডেল, একটা ডিজাইন, একটা রূপ, একটা নমুনা ওনারা দেখাই দিচ্ছেন যে এভাবে আল্লাহর খেলাফত করবা। তোমরা যদি এভাবে আল্লাহর খেলাফত করো তবে সেটা হবে আল্লাহর খেলাফত। কিন্তু প্রকৃতপক্ষে মানুষ এক হিসাবে সমগ্র মানুষ আল্লাহর খলিফা। যদি সে আল্লাহর হুকুম মানে তবে সে প্রকৃত অর্থে খলিফা, আর যদি না মানে তাহলে খেলাফতের দায়িত্ব সে পালন করলো না। এটা তার ইবাদত। যারা বলছেন যে আগামীতে নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠা হবে, কিভাবে হবে? তাদের সামনে যদি ইসলামের রূপ বলার পরে যদি তারা স্পর্শকাতর হয়ে ওঠেন, তারা যদি প্রতিক্রিয়া দেখান, তারা যদি প্রত্যাখ্যান করেন, তারা যদি বলেন যে নতুন ধর্ম চালু করেছে, নতুন ইসলামের কথা বলছে, এই হিজবুত তৌহিদ নতুন ধর্ম চালু করেছে, তাহলে তো তারা নবুয়তের আদলে খেলাফত কিভাবে প্রতিষ্ঠা করবেন? খেলাফত আন্দোলন তো বললে হবে না। এখানে বাংলাদেশে, ভারতবর্ষে খেলাফত আন্দোলন হয়েছে। জার্মানি, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষ নিয়েছে ওসমানীয়রা, মানে হলো অটোম্যান সাম্রাজ্য, তুর্কিরা, অর্থাৎ খেলাফতের নামে সর্বশেষ খেলাফতের নিদর্শন ছিল তুর্কি খেলাফত। তারা আবার ওই যে যুদ্ধ করে পুরো আরব জজিরাতুল আরব শুদ্ধ ওই পুরো এলাকাটাই তারা পূর্ব ইউরোপ শুদ্ধ এত বিরাট অঞ্চল তারা খেলাফতের আন্ডারে এনেছেন, খেলাফতের নামে চালু করেছেন। কেউ কিন্তু কোনো মুফতি, মৌলানা, কোনো মুফাসসির, কোনো শায়েখ কেউ কিন্তু এটা বলেননি যে তুর্কিদের খেলাফত নবুয়তের আদলে খেলাফত হয়েছে। এটা কিন্তু কেউ বলেননি। কিন্তু এটাকে তুর্কি খেলাফতে বলেছে, টার্কিশ এম্পায়ার বা অটোমান উসমানীয় খেলাফত। কেউ কিন্তু এটা বলেননি যে এটা নবুয়তের আদলে খেলাফত হয়েছে। কিন্তু এই কথা বলেছেন সবাই যে মুসলিম বিশ্বের খেলাফতের সর্বশেষ সুতা, সর্বশেষ নিদর্শন, এটা কিন্তু বলেছে। তো বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার কারণে জার্মানি যখন হেরে গেল, জার্মানির পক্ষ নিয়েছে হলো তুর্কিরা। তখনই পুরো তুরস্ক সাম্রাজ্য ভাগ করে নেওয়ার জন্য ব্রিটেন আর ফ্রান্স একসাথে তারা এই মধ্যপ্রাচ্য জুড়ে তারা আন্দোলন করেছে। শেষ পর্যন্ত মানে কামাল আতাতুর্ক তিনি এই বর্তমান আঙ্কারা কেন্দ্রিক, বর্তমানে যে আধুনিক তুরস্ক, এটুকুতে তিনি রক্ষা করেছেন। তো এই তুরস্কের খেলাফতকে রক্ষা করার জন্য ভারতবর্ষে 1906 সালে খেলাফত আন্দোলন হয়েছে। ভারতের বহু আলেম ওই খেলাফত আন্দোলনে যোগ দিয়েছে। আমাদের ইমামুজ্জামানের পূর্বপুরুষ করটিয়া চাঁদ মিয়া সাহেব, মানে হলো ওয়াজদ আলী খান পন্নী সাহেব, ওয়াজদ আলী খান পন্নী, উনিও কিন্তু খেলাফত আন্দোলন করেছেন। উনি জেলেও গিয়েছেন। ব্রিটিশদের কাছে দাবি ছিল একটা, তখন তো এই অঞ্চলও ব্রিটিশদের কাছে দাবি ছিল একটা যে আপনারা তুর্কি খেলাফত ভাঙতে পারবেন না, মুসলমানদের শেষ ঐক্যের সূত্র, এটা ভাঙতে পারবেন। কিন্তু কে শুনে কার কথা? সামরিকভাবে হারিয়ে গেলে কার কথা কেউ শুনে নাকি? তখনও কিন্তু খেলাফত আন্দোলন হয়েছে এই ভারতবর্ষে। কোন খেলাফত? তুর্কি খেলাফত রক্ষার আন্দোলন। তো এটা তো নবুয়তের আদলে খেলাফত না। এখন নবুয়তের আদলে যারা খেলাফত করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার কথা, সেটা হলো চলেন আসেন দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন। আজ থেকে 1500 বছর আগে ইসলামের প্রাথমিক যুগে নবুয়তের আদলে খেলাফত করতে হলে অবশ্যই সে আকীদাটা আগে জানতে হবে। প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ করেছেন। সভরেন্টি অফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এলাহের মানে বুঝতে হবে, আল্লাহ ছাড়া কাউকে এলাহ হিসেবে মানি না। এই এলাহ মানি হচ্ছে তিনি সেই সত্তা যার আদেশ মানতে হবে, যার হুকুম মানতে হবে, যার নিঃশর্ত আনুগত্য করতে হবে। তিনি সেই সত্তা যার আনুগত্য করতে হবে, তিনি হচ্ছেন এলাহ। তাহলে লা ইলাহ মানে হচ্ছে কি আল্লাহ ছাড়া কাউকে এলাহ হিসেবে মানি না। এটা হলো নবুয়তের প্রথম ঘোষণা। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এ কোন ধর্ম কোন বর্ণ এগুলা ফ্যাক্টর না, আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার আমল কি? তুমি কি মদ খাও, না তুমি খারাপ কাজ করো, তুমি কি ফাজের, তুমি কি গুনাহগার, তুমি কি নাকি? আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে জান্নাতে নেবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে তুমি তোমার সমস্ত গুনাহ মাফ। এটা ছিল রাসূলুল্লাহর ঘোষণা। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে নবুয়তের আদলে খেলাফতের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যারা ঐক্যবদ্ধ হবেন তারা মোমেন। তাদেরকে একটা সুনির্দিষ্ট কর্মসূচি অনুসরণ করতে হবে, যেটা রাসূল দিয়ে গেছেন কর্মসূচি। এর বাইরে কোনো কর্মসূচি গ্রহণ করলে নবুয়তের আদলে খেলাফত হবে না। সেটা হলো রাসূল ওই হাদিসটা, আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। 1 নাম্বার ঐক্যবদ্ধ থাকবে ওই তাওহীদের উপরে। 2 নাম্বার তোমরা ডিসিপ্লিন, নেতার আদেশ শুনবে। ওই যেটা আমরা বলি আসমাউ ওয়া আত্তাবিউ, সামি'না ওয়া তা'আনা। 3 নাম্বার এতায়াত করবে, নেতার আদেশ মানবে, অক্ষরে অক্ষরে এতায়াত করবে। 4 নাম্বার হিজরত করবে। 5 নাম্বারে জানমাল দিয়ে জিহাদ করবে। যারা এই কর্মসূচি থেকে আধাত সরে যাবে তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। রাসূল বলেছেন অন্য কিছুর দিকে ডাকলে সে জাহিলিয়াতের অন্তর্ভুক্ত। জাহান্নামে জ্বালানি পাথর, নামাজ পড়লেও, রোজা রাখলেও, হজ করলেও, নিজেকে মুসলমান বলে দাবি করলেও। আল্লাহ রাসূলের কর্মসূচি
রাসূল নিজে বলেছেন যে আল্লাহ আমাকে দিয়েছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। তাহলে রাসূলের কর্মসূচি পরবর্তীতে সাহাবীদের কর্মসূচি ছিল খোলাফায়ে রাশেদুন, যেটা আমরা বলি খেলাফা হাজিহিন নবুয়া, নবুয়তের আদলে খেলাফত পরবর্তীতে হযরত ওমর, হযরত আবু বকর, ওনারা দেখেন এই কর্মসূচি দেখে যাননি, সরেননি, ঐক্যবদ্ধ ছিলেন জাতি। ওনারা ডিসিপ্লিন, একজন নেতা কোনো এক একজন, ওই এক এক পীর এক এক দিকে, এক এক দল, এক এক মাযহাব, এক এক ফিরকা, নো। জাতির নেতা ছিলেন একজন খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুত্তাকিন, ইমাম, জাতির নেতা বা ইমাম বা খলিফা একজন। তার কথা শুনেছেন, তার আদেশ পালন করেছেন, আল্লাহর হুকুম মেনেছেন, শিরিক কুফর থেকে সবসময় নিজেকে সেপারেট করেছেন, হিজরত এবং জান মাল দিয়ে তারা জিহাদ করেছেন। এ হলো কর্মসূচি। তাহলে খেলাফত করতে হলে আপনাকে অবশ্যই এই কর্মসূচি মনে করতে হবে, এর বাহিরে কোনো কর্মসূচি নাই। নিজেরা কর্মসূচি বানাবেন, খেলাফত হবে না। 3 নম্বর আমি যেটা বলবো, ইসলামের আকীদা। ইসলামের আকীদা কি? ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর কাছে যে সত্য দিন পাঠালেন, এই দিনটাকে জিহাদের মাধ্যমে সমগ্র বিশ্বময় প্রতিষ্ঠা করতে হবে, সংগ্রাম করে, কিতাল করে। এই জন্য রাসূলুল্লাহ যোদ্ধা বাহিনী তৈরি করেছেন, সংগ্রামী জাতি তৈরি করেছেন। তারা ওই বর্তমানের মতো তসবিহ ছড়া নিয়ে হাঁটেন নাই। তাহলে এই আকীদা, অর্থাৎ রাসূলুল্লাহ যে আকীদাটা পোষণ করেছেন, কি সংগ্রামের মাধ্যমে তিনি জজিরাতুল আরবে নিজে লিড দিয়ে তিনি দিন প্রতিষ্ঠা করেছেন। ফলে মানুষ দরজা খুলে ঘুমাতো, শান্তি। রাসূল চলে যাওয়ার পরে ওনার সাহাবীরা একই কায়দায়, একই সুন্নাহ, একই তরিকা অনুসরণ করে তারা অর্ধ দুনিয়াতে সেই দিন প্রতিষ্ঠা করেছেন। ফলে ন্যায় বিচার, শান্তি প্রতিষ্ঠা হয়েছে। এই হচ্ছে আকীদা। আল্লাহর দিন এসেছে, আল্লাহ রাসূলের কাছে সেই দিনটাকে সামরিক উপায়ে, অর্থাৎ সংগ্রাম করে দিন প্রতিষ্ঠা করতে হবে। রাসূলুল্লাহ করেছেন, সাহাবীরাও করেছেন। রাসূলুল্লাহ ইন্তেকাল করার সাথে সাথে তিনি যে বাহিনী অগ্রবর্তী করে দিয়ে গেলেন ওসামা ইবনে জায়েদের নেতৃত্বে, সে বাহিনীকে কিন্তু হযরত আবু বকর কিন্তু প্রত্যাবর্তন করাননি। তিনি বরং অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে ওনাকে এগিয়ে দিয়ে আসলেন। শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন করলেন যে ওমরকে রেখে যাও, আমার উপকার হয়, আমাকে পরামর্শ দিতে পারে। তাও ওনার কাছ থেকে, কমান্ডারের কাছ থেকে অনুমতি নিলেন। এই কমান্ডার মানে ওসামা ইবনে জায়েদকে বিশ্বের মাঝে পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহ নিজে। রাসূলুল্লাহ স্বয়ং ওনার হাতে তলোয়ার ধরিয়ে দিলেন, স্বয়ং ওনাকে যুদ্ধের আমামা বেঁধে দিলেন। তাওহীদের উপরে জাতিটাকে ঐক্যবদ্ধ করার পর সেই জাতিটা নিরলসভাবে, সেই জাতিটা ডাইনে বামে না তাকিয়ে আল্লাহর এই সত্য দিন মানব জীবনে লড়াই করে প্রতিষ্ঠা করবে। ফলে ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহ বিজয়ী হবেন, মানুষ দরজা খুলে ঘুমাবে। এই হচ্ছে ইসলামের আকীদা। এখানে কোনো বাড়াবাড়ি চলবে না, এখানে কোনো সীমালঙ্ঘন চলবে না, এখানে কোনো ফেরকাবাজি চলবে না, এখানে কোনো দ্বীনের নামে কোনো ব্যবসা বাণিজ্য করা চলবে না। এখানে এই ইসলামের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি হবেন তিনি, যিনি মুজাহিদ, যিনি যোদ্ধা, এবং আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যিনি শহীদ হবেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে রণাঙ্গনে। এই হচ্ছে ইসলামের আকীদা। তাহলে খেলাফা হাজিহিন নবুয়া, নবুয়তের আদলে খেলাফত যদি করতে হয়, 1 নম্বরে তাওহীদ বুঝতে হবে। যারা তাওহীদ বুঝেন না, তাওহীদের মধ্যে নাই, তাদের পক্ষে নবুয়তের আদলে খেলাফত সম্ভব নয়। 2 নম্বর, এই তাওহীদটাকে পৃথিবীময় প্রতিষ্ঠা করার সংগ্রাম, এই আকীদা লাগবে। 3 নম্বর, সংগ্রাম করার জন্য যে কর্মসূচি, আল্লাহ দেওয়া কর্মসূচি, সেই কর্মসূচি ধারণ করতে হবে। নিজেরা কর্মসূচি বানাইলে হবে না। আল্লাহ রাসূল বলেছেন, আমাকে আল্লাহ 5টি কাজের আদেশ দিয়ে যাচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে গেলাম, আমি দিয়ে গেলাম তোমাদেরকে। ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জিহাদ। এই ঐক্য কোথায়? ঐক্য কোথায়? ঐক্যবদ্ধ নাই, ডিসিপ্লিন নাই। নেতা মানতে হবে একজনকে, এবং তিনি জাতিকে ইহজাগতিক এবং পরজাগতিক, মানে অর্থাৎ আধ্যাত্মিক এবং জাগতিক উভয় জগতের নেতৃত্ব দিবেন তিনি একা। হিজরত, এই হিজরত নিয়ে একটু কথা বলতে হবে। যারা আজকে খেলাফতের আন্দোলন করছেন, খেলাফতের কথা বলছেন, তাদের হিজরত কোথায়? রাসূলুল্লাহ যখন ঈমান আনলেন, তখন ওই মক্কার কাফের সমাজের লোকেরাও নামাজ পড়তো, তারাও হজ করতো, তারাও যাকাত দিত, তারাও খাতনা করতো, ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের নবী বলে বিশ্বাস করতো, কাবা আল্লাহর ঘর এটা বিশ্বাস করতো। কিন্তু তারা তাওহীদ ছিল না, তাওহীদ, আল্লাহ সবরেন্টি মানতো না। এই কারণে রাসূলুল্লাহ ওদের থেকে হিজরত করলেন, সাহাবীরা হিজরত করলেন। ওরা আলাদা তওয়াফ করে, রাসূলুল্লাহ আলাদা তওয়াফ করেন। এটা প্রমাণ, ইতিহাস। রাসূল যে বছর হজ করতে যাবেন, মানে তার আগের হজের অনুষ্ঠানগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যে এই বছর থেকে মুশরিকরা যেন আর হজ করতে না আসে। মানে মুশরিকদের সঙ্গে রাসূল হজ করবেন, এটা হতে পারে না। কিন্তু বুঝতে হবে, আজকে যারা খেলাফতের আন্দোলনের কথা বলছেন, খেলাফতের কথা বলছেন, তাদের কি হিজরত আছে? তারা সমানে সবাই এক কাতারে। যে লোকটা তাওহীদে নাই, তারা তার পিছনে নামাজ পড়েন। তাহলে কেমনে হলো? যেখানে ওনারা সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত ওনারা অস্বীকার করতে পারবেন? ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন যে ইত্তেবা করো তাদের, যারা কোনো বিনিময় নেয় না এবং যারা নিজেরা হেদায়েতের মধ্যে আছে। তাহলে আপনারা খেলাফত আন্দোলন করবেন কিভাবে? আপনাদের হিজরত নাই, বয়কট করেন। আমরা যেরকম বয়কট করেছি, যারা দিনের বিনিময় নেয়, যারা তাওহীদে নাই, আমরা ওদের পিছনে নামাজ পড়বো না, বয়কট। এটা করেন দেখি। রাসূলুল্লাহ যেমন করেছে আমরা তেমন করছি। আপনারা খেলাফা হাজির নবুয়া কিভাবে মনে করেন? হিজরত তো থাকতে হবে। যেখানে প্রচুর আয়াত আছে, আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনে, হিজরত করে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে। ঈমান, হিজরত, জিহাদ, ঈমান, হিজরত, জিহাদ। সেই হিজরতটা কি? হিজরতটা খালি মক্কা থেকে মদিনা এটুকু? তল ত্যাগ, সম্পর্ক ছেদ, তারপরে স্থান ত্যাগ। রাসূলুল্লাহ আগে সম্পর্ক ছেদ করেছেন,
কাফেরদের ওই জাতির মধ্যে তিনি দল ত্যাগ করেছেন, তারপর তিনি স্থান ত্যাগ করেছেন। ওটা হলো চূড়ান্ত ফাইনাল খেলাফা হাজিহিন নবুয়া। সেটা নবুয়তের আদলে খেলাফত হবে, ঠিক আছে, রাসূল যেটা বলেছেন হবে ইনশাআল্লাহ। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, সেটা হচ্ছে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কর্মসূচি, সেই কর্মসূচি লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকীদা শিক্ষা দিয়ে গেলেন, সেই আকীদা পোষণ করতে হবে। ইসলামের যে প্রায়োরিটি আপনারা খেলাফতের কথা বলছেন, নবুয়তের আদলে খেলাফত। আপনারা নারীদেরকে সেই অধিকার দিচ্ছেন না, যেই অধিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে মসজিদের অবাধে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। জুমার নামাজে গিয়েছে, ঈদের নামাজে গিয়েছে, হজের ময়দানে নারীরা গিয়েছে, যুদ্ধের মাঠে নবী নারীদেরকে নিয়ে গেছেন। আর এখন আপনারা নারীদের সম্পর্কে পর্দার নামে আপনারা এমন মাসালা আবিষ্কার করেছেন যে মেয়েরা তোমরা ঘরে থাকো, তোমরা বাইরে হও না, যদি বাইর হও একেবারে এইভাবে তোমরা এরকম করি। তাহলে রাসূলুল্লাহর সাথে তো আকীদা মিলল না। আপনাদের আকীদাটা জিহাদ কেতালের মধ্যে, আপনাদের আকীদার মধ্যে কোন জায়গায় আছে, অবস্থানটা কোন জায়গায়, কত নম্বরে? আমরা পবিত্র কোরআনে, পুরো কোরআন শরীফ যারা পড়েছেন তারা জানেন, সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তাওহীদ নিয়ে, আল্লাহর সবরিনটি নিয়ে। তাওহীদের উপরে আয়াত শত শত হাজার হাজার। তাওহীদের পরে দ্বিতীয় স্টেপের আয়াতের সংখ্যা গণনা করলে সবচেয়ে জিহাদ এবং কেতাল, তারপরে হলো সালাহ, অন্যান্য মানে বিষয়গুলি। তাহলে আপনারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে মানে ঠিক করে দিয়েছেন, সেই আকীদা পোষণ করতে হবে। এরপরে ভিন্ন ধর্ম সম্পর্কে আপনাদের দৃষ্টিভঙ্গি, খেলাফা হাজিহিন নবুয়া তো বললে হবে না। যাদেরকে আমরা মাইনরিটি বলি, বাংলাদেশে আমরা তাদেরকে মাইনরিটি বলি, তাদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি, তাদের মানবাধিকার কতটুকু সুরক্ষিত করা হবে, এটা যাদের মধ্যে আকীদার মধ্যে থাকবে না, তারা নবুয়তের আদলে খেলাফত করতে পারবেন না। হ্যাঁ, লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে তারা হয়তো একটা খেলাফতের নাম দিয়ে করবেন, ওটা হয়ে যাবে উমাইয়াদের মতো খেলাফত, ওটা হয়ে যাবে আব্বাসীয়দের মতো খেলাফত, ওটা হয়ে যাবে উসমানীয়দের মতো খেলাফত। এটা কোনোদিনও নবুয়তের আদলে খেলাফত হবে না। তাহলে নবুয়তের আদলে খেলাফত করতে হলে কি লাগবে? ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকীদা পোষণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাওহীদের উপর উম্মাহকে ঐক্যবদ্ধ করেছেন, আর অন্য কোনো কথা না। আর ইসলামের মূল উদ্দেশ্য যেটা তিনি শিক্ষা দিয়েছেন, এখানে পোশাক নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না, পরিষ্কার। দিন নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না, কোনো জবরদস্তি চলবে না, কোনো মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। ভিন্ন ধর্মের, ভিন্ন মতের মানুষ যারা আছে তাদের মানবাধিকার সম্পূর্ণরূপে সুরক্ষিত হবে। এখানে কোনো ব্যাপারে কোনো জবরদস্তি বাড়াবাড়ি হবে না। নবুয়তের আদলে খেলাফতটা কি, সেটাও তো বুঝতে হবে। এখন গত কয়েক শতাব্দী ধরে বিভিন্ন মাসাইলের বই হয়ে গেছে। যারা উসমানীয় খেলাফতের আন্ডারে ছিলেন বিচারকরা, কারণ তখন তো কোরআনের বিধান দিয়ে বিচার হইতো, তো অনেক কিন্তু ফকিরা অনেক বই লিখেছেন। আব্বাসীয়দের খেলাফতে আপনারা ধরেন দারুল হিকমা, আব্বাসীয়দের শিক্ষাঙ্গন দারুল হিকমা, লক্ষ লক্ষ কোটি কোটি বই সেখানে ছিল। সেখানে বহু মানে মাসালার বই রচনা করা হয়েছে, যেটা হালাকুল খানরা আক্রমণ করে একেবারে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, তারপরও ছিল অনেক দারুল হিকমা। এরপরে উমাইয়াদের সময় মানে বহু আলেমের রচিত ফিকহার বই, ফতোয়ার বই, মাসাইলের বই, তো এগুলো তো উম্মার মধ্যে এখনো আছে। তাহলে এগুলি দেখে দেখে যদি আপনারা খেলাফতের ডিজাইন করেন, খেলাফতের স্ট্রাকচার তৈরি করেন, সেটা ওই উমাইয়া খেলাফত হবে, অথবা আব্বাসীয় হবে, অথবা তুর্কি খেলাফত হবে, সেটা নবুয়তের আদলে খেলাফত হবে না। তা আমি এটাই আমার কথা, নবুয়তের আদলে খেলাফত করতে হলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আকীদা, ওনার যে কনসেপ্ট, ওনার যে কর্মসূচি, দিন প্রতিষ্ঠার কর্মসূচি এবং তাওহীদের যে কনসেপ্ট, ঠিক সাহাবীরা যেটা পোষণ করতেন সেটা লাগবে। যদি সেটা ধারণ আল্লাহ কাউকে দিয়ে থাকেন, তবে তারাই একমাত্র নবুয়তের আদলে খেলাফত করতে পারবেন ইনশাআল্লাহ। আর এমনিতে তো পুরো মানুষ আল্লাহর খলিফা, তাই না? কিন্তু যে খেলাফতের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একমাত্র আল্লাহর খেলাফত, অন্য কোনো খেলাফত না। একমাত্র আল্লাহর সবরিনটি অফ আল্লাহ, একমাত্র আল্লাহ যেটাকে মানদণ্ড দিয়েছেন, আল্লাহর হুকুম মোতাবেক বিচার ফায়সালা, অন্য কোনো হুকুম চলবে না, অন্য কোনো বিধান চলবে না। এইটা যারা করবে সেটাই হবে আল্লাহর খেলাফত, সেটাই হবে নবুয়তের আদলে খেলাফত।